একটা কথা মনে পড়ছে, এটা কি কইলিতা যে কই এই আর আইনা নাই। হ্যাঁ, আমিন কর। এই দেশে একজন রাজা ছিল, নাম হইল হাজ্জাজ বিন ইউসুফ। সাংঘাতিক খারাপ মানুষ। জীবনে যে কত ইমাম হত্যা করছে, কত আলেমকে যে মারছে, গুম খুন ওই সময় থেকে চালু হয়ে গেছে। সাংঘাতিক অবস্থা, নিকৃষ্ট মানুষ। এই মানুষটি একেবারে একটা বিশৃঙ্খলা তৈরি করে ফেলছে। হাজ্জাজ বিন ইউসুফ সে নামধারী মুসলমান ছিল, কিন্তু সে প্রকৃত মুসলমান ছিল। সে মানুষকে হত্যা করতো কথায় কথায়। তার ক্ষমতাকে পাকাপুক্ত করতে গিয়া সে যা করার তাই করেছে। আপনারা বোধহয় মনে করতেছেন আমি কোনো মহিলার নাম বলবো নাকি? পুরুষ লোক। তারা আশায় রয়েছে ওই নামটা কম। ইকবাল ভাই তো পুরা কইতে দেরি টপ করে গিল্লা লাগবে একটা ভাব দিলে বলে। আপনি যত পান আমি এই নামটা কইতাম না। আরে এটা কি শুরু করলেন আপনারা? শুনান, এখন থেকে যে উঠবে তার কোনো বিচার হবে না। যাদের কাছের থেকে উঠবো তাদের বিচার হবে। আপনি থাকতে হয়তো উঠে কেমনি, আপনি কি করেন বইয়া বইয়া দামটা দুটো হালকা করে নেবেন টান দিয়ে। আমিন কর। তো এই যে বলছিলাম হাজ্জাজ বিন ইউসুফ, কথা কি মনে আছে? সে কি ভালো না খারাপ? সে কি নগণ্য না জঘন্য? সাংঘাতিক। এই হাজ্জাজ বিন ইউসুফ তার বউ ওয়াইফ একদিন তারা ডাক দেওয়া, আপনার মতো খারাপ মানুষ আমি যেহেতু বাচ্চা কাচ্চা হয়ে গেছে এই জন্য সংসার করতে আসছি, নাইলে আপনারা ফালাই দিয়ে আমি চলে যেতাম। হাজ্জাজ বিন ইউসুফ আমি কি এতই খারাপ? ওইদিকে রাস্তা গেলে তো টের দেবেন আপনি কেমন খারাপ। আপনি তো সব সময় সেনাবাহিনী নিয়ে থাকে, স্পেশাল ফোর্স, সিকিউরিটি গার্ড, পেপু তারা সারা একদিন দিয়া দেখেন না, বুক থাকাও দিয়া, নাইলে টের পাইবেন আপনি কত খারাপ। হাজ্জাজ বিন ইউসুফ মুখোশ টুকুশ লাগাইয়া, সেরা পায়জামা পাঞ্জাবি পইয়া, সে যে বাদশা এটা জন্য বোঝা না যায়, আইসে মনে করেন চিটাগাঙের আইসা এক ভিক্ষুক দেখা তো বলছে, স্যার কিছু ভিক্ষা দিয়ে। কার কাছে কইছে? কথা কথা বুঝেন নাই কথা। কার কাছে বলছে? হাজ্জাজ বিন ইউসুফ তো বলতেছে, ভাই স্যার কিছু ভিক্ষা দিয়ে। তা হাজ্জাজ বিন ইউসুফ তো পরীক্ষা করার জন্য বাড়িছে মানুষটা কেমন। হাজ্জাজ বিন ইউসুফ কয় তারে দিয়ে পরীক্ষা শুরু করি। তো তারে জিজ্ঞাসা, তুমি যে ভিক্ষা চাইতে আসো, তুমি কি এই দেশের রাজা যে হাজ্জাজ বিন ইউসুফ তুমি চিনো? হ্যাঁ নাম শুনছি। মানুষ কিরকম? নাম দেয় বহুল। সাংঘাতিক খারাপ, অসংখ্য। আপনি জিজ্ঞান মানুষটা কেমন দেখি, মানুষ হাজ্জাজ বিন ইউসুফের রাগ কি কমছে না বাড়ছে? তো বুদ্ধিমান লোক তো তারা রাগ দেখায় না, তারা সন্ধ্যার সময় রাগ দেখায়। দিনও আপনি তার লোকে দুর্ব্যবহার করছেন, সন্ধ্যার সময় দেখবেন আপনার ব্যাগ পুলিশ এসে পড়ছে। তো সেই লোক হাজ্জাজ বিন ইউসুফ মনে করলো যে এখন যদি তারে ঠাস করে বাইরে ফেলাইতে যেতে হবে না। এখন হাজ্জাজ বিন ইউসুফ বলতেছে সে কি খুব খারাপ? আরে খারাপ মানে কি? ভিক্ষা দিলেও তো আমি নেই না, এইরকম খারাপ। আরে বাবার এইরকম খারাপ কহ। তা হাজ্জাজ বিন ইউসুফ বলতেছে, আচ্ছা মনে করো হাজ্জাজ বিন ইউসুফ তোমার যদি আইসা জিগায় মানুষটা কিরকম, তখন কি কইবা? হেতে বুঝা ফেলাইছে এই রে, তারপর করতে গেছে আচ্ছা নমুনা খারাপ, যেটা বাড়ি ছড়বে এটা ওটো হাইয়া দিন, লক্ষণ খুব খারাপ। হেতো চিন্তা করতেছে আজকে বোধহয় মাই দুই টুকরা সারা বোধহয় বাড়িতে যাওয়া যাবে না। এখন ওই ভিক্ষুক দেখেন আল্লাহ কি বুদ্ধি দিছে দেখেন। ভিক্ষুক বলতেছে যে রাজা বলতেছে যে তুই হাজ্জাজ বিন ইউসুফ তোমার জিগায় মানুষটা কিরকম, তখন তুমি কি বলবা? তখন ভিক্ষুক বলতেছে আমি বলবো সপ্তাহে আমার মাথা 2 দিন খারাপ থাকে, আজকে প্রথম দিন। হাজ্জাজ বিন ইউসুফ কই বুদ্ধিগুণে বাচ্চা গেল, বুদ্ধিগুণে বাচ্চা গেল, নাইলে তোমার মারছে তো কত মানুষ আইতো, কিন্তু বাচ্চা গেলা যাও আর ধরতে পারলাম না। এই ছিল আখেরি নবীর উম্মতের মর্যাদা, এই ছিল আমাদের বুদ্ধি, ঠিক কিনা কম? এই জন্য আমাদের ব্যাপারে আল্লাহ ঘোষণা দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আমাদের যারা পূর্বপুরুষ আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, আমাদের যারা সিংহ পুরুষ, যাদের রক্ত আমাদের গায়ে প্রবাহমান, তাদের ব্যাপারে বলেছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। আর যারা মুসলমান হওয়ার পরেও হাজ্জাজ বিন ইউসুফ হয়ে যায়, যারা মুসলমান হওয়ার পরেও
ক্ষমতার বস্তু একবার আরোহণ করলে 17 বছর আর ক্ষমতা ছাড়তে চায় না। তাদের ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, ওয়ালাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। দুনিয়ার ভিতরে এমন একজন মানুষ আছে, ওয়ালাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে মন দিয়েছি তারা বুঝে না, ঠিক কিনা কও? ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদেরকে চোখ দিয়েছি তারা দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদেরকে কান দিয়েছি কিন্তু তারা শুনে না। আমরা বলি এটা কেমন মানুষ? আল্লাহকে আমি কি বলছি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা বলি ওরা কি জানোয়ার? আল্লাহ বলে বাল হুম আদাল, এগুলা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা বলেন? আমরা যারা ইমানদার, আমরা যারা কলেমাকে মনে প্রাণে বিশ্বাস করে মুখে স্বীকৃতি দিয়ে কাজে প্রকাশ ঘটিয়েছি, আমরা মুখে স্বীকৃতি দিয়েছি, অন্তরে বিশ্বাস করেছি, কাজে প্রমাণ করে দিয়েছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমরা তখনই জেনেছি এই পথে চলতে গেলে মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা? হাত তুলে দেখো। সবাই পড়ে না আমি, জুড়ে পড়ে না আমি। সুতরাং আমরা বিশ্বাস করি বাধা আসবে তো লড়াই হবে। এই জীবন পিঁপড়ার জীবন না, এই জীবন মশামাছির জীবন না, জীবন একটাই। এই জীবন পাঞ্জা লড়তে জানে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করতে জানে, প্রমাণ করে দিতে হবে। কোথায় কোথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপ দাদা, ঠিক কিনা বলো? যেদিন গেছে একেবারেই গেছে, ওই দিনের আশা করে আল্লাহ নাই। আমরা নতুন দেশ বিনির্মাণের স্বপ্ন দেখছি, যে দেশ হবে কলেমার ভিত্তিতে দেশ, ঠিক কিনা বলো? যে দেশ হবে ইনসাফের, যে দেশ হবে জুলুমবাজের পতনের, যে দেশ হবে চাঁদাবাজের পতনের, ঠিক কিনা বলো? এই দেশকে কারো কাছে লিজ দেওয়া হয় নাই। তোমার যেমন বাবার ভিটা, আমারও বাবার ভিটা, ঠিক কিনা বলো? কম করো নাই। কোথায় কোথায় মসজিদের মিম্বার থেকে আলেমদেরকে বেজ্জতি করে নামিয়ে দিয়েছো, মাইক কেড়ে নিয়েছো কোরআনের তাফসীর করার সময়। ছেলেরা যেমন শাহবাগ কাঁপিয়ে দিয়েছিল, কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপ দাদা। আর আজকে ওলামায়ে কেরাম সিদ্ধান্ত নিতে হবে, কথায় কথায় মিম্বার ছাড়, মিম্বার কি তোর বাপ দাদা, ঠিক কিনা? মিম্বার আলেম না, মিম্বার শাসন করবে ওলামায়ে কেরাম, মিম্বারে কথা বলবে ওলামায়ে কেরাম। কোরআনের কথা বলেই যাবে, কোনো বাধা কোরআনের কথাকে থামিয়ে দিতে পারবে না, ঠিক কিনা? সবাই পড়ে না আমি।